এখন আলোচনা করার জন্য আহ্বান জানাই আমার শ্রদ্ধেয় অতনু অধিকারী দাদা এবং শ্রদ্ধেয়া রত্না অধিকারী মাকে। জয় গুরু মা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু মা। জয় গুরু। সবাইকে জয় গুরু জানাই। সবাইকে জয় গুরু জানাই। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড্ডা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা সহ গুরুবাড়ির সকল পূজ্যপদে জানাই আমাদের অন্তরে সশ্রদ্ধ আভূমি প্রণাম। আজকের এই যে লিঙ্কে উপস্থিত, সান্ধ্যকালীন লিঙ্কে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীগণ, ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের আনন্দিত জয়গুরু জানাই। যারা যোগদান করেছেন, যারা কোনো কারণে যোগদান করতে পারেননি বা যারা অসুস্থ হয়ে আছেন, প্রত্যেকের সার্বিক ইষ্টচ্ছল মঙ্গলময়, সুস্থ স্বাস্থ্য নিরোগ জীবন প্রার্থনা করি প্রভু রাঙা রাতুল শ্রীচরণে। আজ আমরা ভক্তপ্রবর সুশীল চন্দ্র বসু দাদার উপরে আলোকপাত করব। আমরা গত দিন করেছিলাম খানিকটা, আজকেও করব। আজকে আমাদের দ্বিতীয় পর্ব, বিষয় সুশীল চন্দ্র বসু। কথা হচ্ছিল শ্রী শ্রী ঠাকুরের একটি ঘড়ি নিয়ে। সেই ঘড়িটি ওমেগা কোম্পানির একটি সুন্দর ভালো ঘড়ি সুশীল চন্দ্র বসু দাদাই শ্রী শ্রী ঠাকুরকে কিনে এনে দিয়েছিলেন। ঠাকুর ঘড়িটি কয়েকদিন ব্যবহার করে আবার সুশীলদার কাছেই ফেরত দেন, রাখতে দেন। তো সেই ঘড়িটি আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম যে একটি 14-15 বছরের ছেলে ঠাকুরের কাছে সেই প্রথমে সেই ঘড়িটি দেখে লোভ সামলাতে না পেরে নিয়ে যায়, কিন্তু সুশীলদার একান্ত প্রার্থনা ছিল যে ঠাকুর দয়া করে ঘড়িটি যে নিয়েছে তার মনে এমন পরিবর্তন এনে দাও যাতে সে আপনা হতেই ঘড়িটি ফেরত দিয়ে যায়। এবং পরদিন সেই এক ভদ্রলোক 14-15 বছরের ছেলেকে নিয়ে ঠাকুরের কাছে উপস্থিত হয়ে সেই ঘড়িটি ফেরত দিয়েছিলেন। স্বীকার করেছিলেন যে ছেলেটি ঠাকুরের পায়ের কাছে ঘড়িটি রেখে কাঁদতে কাঁদতে স্বীকার করেছিল যে ঠাকুর দর্শনে এসে লোভে পড়ে সে ঘড়িটি নিয়ে যায়। ঠাকুর কিন্তু তাকে অত্যন্ত আদর সহকারে বসিয়ে, কোলের কাছে বসিয়ে ঘড়িটি নিতে বলেন, ভালো করে পড়াশোনা করতে বলেন, অনেক বড় মানুষ হতে বলেন এবং ভবিষ্যতে এরকম কাজ করতেও আবার বারণ করেন। শাসনের পরিবর্তে আদরের উপঢৌকন পেয়ে তার কান্না আরো বেড়ে যায়। ঠাকুর তাকে রসগোল্লা খাওয়ালেন, কিন্তু সে কিছুতেই ঘড়িটি নিল না। যাই হোক, কয়েকদিন পরে ঘড়িটি আবার শ্যামবাজারে এক আত্মীয়ের বাড়ি সুশীলদা যখন যান, সেখানকারও এক বালক ভৃত্য ঘড়িটি চুরি করেছিল। সেও কিন্তু পরে অনুতপ্ত হয়ে ঘড়িটি ফেরত দেয়। আবার এই ঘড়িটি সম্পর্কে আরেকটি অত্যন্ত আশ্চর্য ঘটনা ঘটেছিল। একদিন গ্রীষ্মকালে সন্ধ্যার মুখে কার্জন পার্কে বেড়াতে গিয়েছিলেন সুশীল চন্দ্র। গরমে জামা খুলে বসেছেন। উঠে আসার সময় লক্ষ্য করেন ঘড়িটি পকেটে আছে কিনা। ট্রামে ফেরার পথে তিনি আর কি লক্ষ্য করেন যে ঘড়িটি পকেটে নেই। উঠে আসার সময় তিনি খেয়াল করেননি। এবার ফিরতি ট্রামে কার্জন পার্কে তিনি আবার চলে আসেন। এসে সেই পার্কে তন্ন তন্ন করে ঘড়িটি খোঁজেন, কিন্তু পেলেন না। তখন তিনি ভাবলেন যে ঘড়িটি বোধহয় এবার সত্যিই হারালো।
এর আগে দুইবার ঘড়িটি হারিয়েছে, কিন্তু দুবারই যারা নিয়েছিলেন অনুতপ্ত হয়ে ফেরত দিয়েছিলেন। কিন্তু মাঠে যদি ঘড়িটি হারিয়ে যায় পার্কে, তাহলে কেই বা ফেরত দেবে? যাই হোক, পরের দিন সন্ধ্যায় তিনি হাল ছাড়লেন না, আবার এসে ওই আগের দিনের জায়গাটিতেই বসলেন। দেখলেন সেখানে একজন বছর 8 ছেলেকে নিয়ে এক প্রৌঢ় ভদ্রলোক আসছেন। কাছে আসার পর কথা প্রসঙ্গে সুশীলদা তাকে ঘড়ি হারানোর কথা বললেন। শুনে ওই ভদ্রলোক সেই ঘড়িটা ফেরত দিয়ে বললেন যে গত সন্ধ্যায় বাচ্চা ছেলেকে নিয়ে বেড়াতে এসে তিনি ওইখানে ঘড়িটি পেয়েছিলেন। ঘড়ি ফেরত পেয়ে সুশীলচন্দ্র তখন সেই ঘড়ির যে আনুপূর্বক ইতিহাস সবটা ভদ্রলোককে বললেন। শুনে সেই ভদ্রলোক হেসে বললেন, ঠাকুরের ঘড়ি বলেই এমন আশ্চর্যজনক ভাবে তা আপনার কাছে ফেরত এলো। তিনবার ঘড়িটি হারালো বা চুরি গেল, কিন্তু তিনবারই অদ্ভুত ভাবে সেটা ফেরত এলো। এর পরে কিন্তু আর কখনো ঘড়িটি হারায়নি। শ্রী শ্রী ঠাকুরের প্রতি তীব্র অনুরাগের ফলে শ্রী শ্রী ঠাকুরের যে কোনো অবস্থানের সংকেত সুশীলচন্দ্র বসুদার মনে একেবারে উদ্ভাসিত হয়ে উঠত। নাম, ধ্যান ইত্যাদির মাধ্যমে তিনি একটা অদ্ভুত পর্যায়ে পৌঁছে গেছিলেন। 1921 সাল, ঠাকুর দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছেন। কোনো কিছুতেই রোগ সারছে না। চিকিৎসক পরামর্শ দিলেন বায়ু পরিবর্তন। সেজন্য জননী দেবী এবং পরিবারের সবাই ঠাকুরকে নিয়ে 1922 সালে কার্শিয়াং যান। কিন্তু সেখানে গিয়েও কোনো সুফল পাওয়া গেল না। একদিন শ্রী শ্রী ঠাকুরের শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন হয়ে পড়ল। সুশীলচন্দ্র তখন আশ্রমের জরুরি কোনো কাজে হিমায়তপুর থেকে কলকাতায় এসেছিলেন। সেদিন সন্ধ্যায় তিনি ধ্যানরত অবস্থায় যেন দেখতে পান তার মানসপটে স্পষ্টভাবে ভেসে ওঠে যে শ্রী শ্রী ঠাকুর গুরুতরভাবে অসুস্থ। তিনি ধ্যান করতে করতে দেখলেন ঠাকুর যেন যন্ত্রণায় ছটফট করছে। ধ্যান ভঙ্গ হয়ে গেল। আবার ধ্যানে বসলেন। আবারও একই দৃশ্য। পরপর 3 বার এই দৃশ্য তার ধ্যানে যখন আসলেন, তিনি অস্থির হয়ে উঠলেন। স্থির করলেন তৎক্ষণাৎ কার্শিয়াং যাবেন। ঠিক তখনই ঠাকুরের শিক্ষক এবং পরবর্তীকালে তার ভক্ত ডক্টর শশীভূষণ মিত্র ঠাকুরের গুরুতর অসুস্থতার সেই সংবাদবাহী টেলিগ্রাম নিয়ে উপস্থিত হলেন। কাল বিলম্ব করলেন না সুশীলচন্দ্র। শশীভূষণ, সুশীলচন্দ্র এবং ইষ্টভাতা ডক্টর গোকুল মণ্ডল একসঙ্গে রওনা হলেন কার্শিয়াংয়ে। সেখানে পৌঁছে 2 চিকিৎসক শ্রী শ্রী ঠাকুরকে পরীক্ষা করে দেখলেন প্রবল জ্বর, গলায়, বুকে, হৃৎপিণ্ডে বিভিন্ন অস্বস্তিকর উপসর্গ রয়েছে। ঘটনাচক্রে সেদিন দুপুরে বাড়িতে শ্রী শ্রী বড়মা, ভগ্নী গুরুপ্রসাদী ও ঠাকুরের কাছে সুশীলচন্দ্র ব্যতীত আর কেউ ছিল না। সুশীলচন্দ্র হঠাৎ লক্ষ্য করলেন ঠাকুর অসহ্য যন্ত্রণায় যেন সংজ্ঞাহীন হয়ে পড়ছেন। এই সময় তিনি সুশীলচন্দ্রকে নিজের মাথায় হাত দিয়ে ইশারা করলেন। ইশারা বুঝতে পেরে বড়মা ও গুরুপ্রসাদীকে ডেকে এনে সুশীলচন্দ্র তাদের সহায়তায় ঠাকুরের মাথায় তুষার শীতল জল অবিরত ঢালতে লাগলেন। এর ফলে ঠাকুর অনেকখানি সুস্থ হয়ে ওঠেন। এরপর ঠাকুর যখন অনেকটাই সুস্থ, তখন ঠাকুর একদিন বললেন, সুশীলদা ঠিক সময়ে এসে পড়েছিলেন, আর একটু দেরি হলেই গেছিলাম আর কি। সুশীলদা যে আমার ইঙ্গিত বুঝতে পেরে
আমার সর্দি, কাশি, জ্বর ইত্যাদি সম্বন্ধে কোনো বিচার বিবেচনা না করে অনবরত জল ঢেলেছেন। তাই পরম পিতার দয়ায় আমি বেঁচে গেলাম। আসলে পরম পিতা তিনি ভক্তকে দিয়ে এইভাবেই নিজের কাজ একটু করিয়ে নেন সেই ভক্তের মঙ্গলের জন্য। সেই ভক্তের মঙ্গলের জন্য তিনি এইভাবে তাকে দিয়ে কাজ করিয়ে নেন। এর বহু উদাহরণ আছে। যাই হোক, সেই সময় নামের কম্পনের দ্বারা কঠিন রোগগ্রস্ত বা মৃতকল্প ব্যক্তির জীবন ফিরিয়ে আনার উদ্দেশ্যে লাইফ রিসার্চ সোসাইটি বা জীবন গবেষণা সমিতি গঠিত হয়। এই সমিতির সদস্যরা ডাক্তারের দ্বারা পরিত্যক্ত মৃতকল্প রোগীর অঙ্গ স্পর্শ করে নাম কম্পনের মাধ্যমে তাদের সুস্থ করে তুলতে থাকেন। সুশীল চন্দ্র এরকম একজনকে নামের দ্বারা বাঁচিয়ে তোলার ব্যাপারে যুক্ত ছিলেন। ব্যক্তিটির নাম ছিল শ্রীকান্ত সরকার। বয়স 27 থেকে 28 বছর। মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যু মুখে পতিত হয়। আর তখনকার দিনে এই মেনিনজাইটিস রোগের বিশেষ কোনো চিকিৎসা ছিল না। ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন, রাত 11টায় রোগীর হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যায়। রোগীকে যে দেখছিল তার পরিচর্যাকারী নারী দেখে রোগীকে মৃত বলে জানিয়ে দেয়। এই অবস্থায় সুশীল চন্দ্র ও আরো 5 জন তাকে স্পর্শ করে অনবরত নাম করতে লাগলেন। সারা রাত এইভাবে নাম চলার পর সকালবেলায় দেখা গেল রোগীর হৃৎপিণ্ডের ক্রিয়া একটু আরম্ভ হয়েছে, কিন্তু রোগী তখনও সম্পূর্ণ অচেতন। এবার এই প্রাতকৃত্যের সময় এই 6 জন উঠে গেলে অপর 6 জন রোগীকে স্পর্শ করে নাম করতে বসেন। অঙ্গ নাম করার ফলে 3 দিনের মধ্যে রোগীর জ্ঞান সম্পূর্ণ ফিরে আসে এবং পরে সম্পূর্ণ আরোগ্য লাভ করে। তাই ঠাকুর এ বিষয়ে বলেছেন, আপনারা যদি কঠিন রোগগ্রস্ত বা মৃতকল্প ব্যক্তিকে স্পর্শ করে অনবরত নামের কম্পন তার মধ্যে সঞ্চারিত করতে পারেন, তাহলে রোগ নিরাময় হতে পারে, মৃতকল্প ব্যক্তিও জীবন পেতে পারে। নামের এতই মহিমা, তাই তো নাম করা দরকার। অনবরত নিজের অন্তরে নাম চালিয়ে যাওয়া দরকার। এই নাম এক বিরাট বলা যেতে পারে আমাদের বাঁচানোর পক্ষে একটা বিরাট ঢাল। তাই সব সময় সর্বদা যে অবস্থায় থাকি আমাদের নাম চালিয়ে যাওয়া দরকার। সুশীলদা শ্রী শ্রী ঠাকুরের সাথে কথা বলছেন। ভক্তবৃন্দ শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণতলে বসে আছে। সুশীলদা বলছেন, অশ্বিনী বিশ্বাসদার অসুখ। অশ্বিনী বিশ্বাসদা মানে সুশীলদা ভগ্নিপতি হেমাঙ্গিনী দেবী। তো অশ্বিনীদা আপনার কাছে এসে কেঁদে পড়লো, বলল, ঠাকুর, আমার এতগুলি ছেলে পুলে, স্ত্রী মরে গেলে সর্বনাশ হয়ে যাবে, আপনি একটু দয়া করুন, আপনি দয়া করে বাঁচান। তারপরে সুশীলদা বলছেন যে শ্রী শ্রী ঠাকুরকে বলছেন যে আপনি তখন একটু চিন্তা করে বললেন, জন্ম মৃত্যু তো আছেই, এই বলেই উঠে পড়লেন আপনি এবং অশ্বিনীদার স্ত্রীকে দেখতে গেলেন। তখন শ্বাস ওঠা অবস্থা, আপনি মাথায় হাত দিয়ে কিছুক্ষণ থাকলেন। তার কিছু পরেই অশ্বিনীদার স্ত্রী চোখ খুলে চাইল, তার জ্ঞান এলো। আপনি বললেন, বুঝলি তো মৃত্যুটা কি? বুঝলি তো মৃত্যুটা কি? ছাওয়াল টাওয়াল নিয়ে বেঁচে থাক যতদিন পারিস। অশ্বিনীদার স্ত্রী এরপর
ক্রমশই দ্রুত ভালো হতে লাগলেন এবং একেবারে সম্পূর্ণ ভালো হয়ে উঠলেন কিছুদিনের মধ্যে। এভাবে কেমন করে তিনি বেঁচে উঠলেন তা আমাদের বুদ্ধির বাইরে। এ কেমন করে সম্ভব হলো? সুশীলদা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে এই মৃতপ্রায় মরেই গিয়েছিলেন, তিনি কেমন করে বেঁচে উঠলেন, আমাদের তো বুদ্ধির বাইরে। শ্রী শ্রী ঠাকুর আমাদের দিয়েছেন মৃত্যুর অবলুপ্ত করার তত্ত্ব। তিনি উত্তর দিয়েছিলেন কনসেন্ট্রিক আর্জ অর্থাৎ এককেন্দ্রিক আবেগ থাকলে হয়, ইম্পার্ট করা লাগে, প্রেরণ করা লাগে। পরমপিতার নাম করেছি তাকে ধরে, অর্থাৎ অশ্বিনীদার স্ত্রী হেমাঙ্গিনী দেবীকে ধরে, আর প্রার্থনা করেছি আমি লাইফ ভাইব্রেশনটাকে ইম্পার্ট করার চেষ্টা করেছি। লাইফ ভাইব্রেশন অর্থাৎ জীবনীয় যে কম্পন, তাকে প্রেরণ করার চেষ্টা করেছি তার মধ্যে। তারপর শ্রী শ্রী ঠাকুর সুশীলদার দিকে তাকিয়ে তার ভুবন ভোলানো হাসি হেসে বললেন, আপনিও পারেন, চেষ্টা করলেই হয় বিহিতভাবে, চেষ্টা করলেই হয় বিহিতভাবে। সুশীলদাও কিন্তু পেরে দেখিয়েছিলেন। সুশীলদা পেরেছিলেন কয়েকজন সঙ্গীকে নিয়ে নামের প্লাবনে মৃত ব্যক্তির মধ্যে প্রাণের সঞ্চার করতে পেরেছিলেন। এরকম যে কত ঘটনা ঘটেছে। লাইফ রিসার্চ সোসাইটি স্থাপন করেছিলেন শ্রী শ্রী ঠাকুর। ভাইব্রোমিটার তিনি তৈরি করেছিলেন। আর শুধু শারীরিক মৃত্যুর পর তাকে বাঁচিয়ে তোলা নয়, শ্রী শ্রী ঠাকুর চেয়েছেন আমাদের সেই স্মৃতিবাহী চিরচেতনা আমাদের যেন সঞ্চারিত হয়। আমাদের জীবনটা, আমাদের এই শরীরটাকে, আমাদের আত্মাটা ত্যাগ করলেও আমাদের আত্মা তো সেই চিরগমনশীল। আমাদের ভারতবর্ষ এ কথাই বলছে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণন্নানি সংয়াতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে, পুরাতন বস্ত্র ত্যাগ করে এবং নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। আমার ভারতবর্ষ, সনাতন ভারতবর্ষ আরো বলছে, ন জায়তে মৃয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ জীবাত্মা কখনো জন্মায় না, কখনো মারাও যায় না। এটি উৎপন্ন হয়ে অস্তিত্বযুক্ত হয় তাও না, এটি জন্মহীন, নিত্য, চিরকালীন, শাশ্বত। শরীর নষ্ট হলেও আত্মা নষ্ট হয় না। শ্রী শ্রী ঠাকুর আমাদের এই যে আত্মার যে গতিশীলতা, আত্মার যে পুনর্জন্ম, এই পুনর্জন্মের ওপর সুশীল বসু দাদাকে তিনি কিন্তু, অর্থাৎ জাতিস্বর তত্ত্ব যেটা, সেই জাতিস্বর তত্ত্বের ওপরে সুশীল বসু দাদাকে তিনি কিন্তু গবেষণা করতে দিয়েছিলেন। এক ঠাকুরের এই যে বলেছেন, মরো না মেনো না পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো, মা মৃয়স্য মা জোহি সাক্কাতে চেত মৃত্যু অবলোপায়, ডু নেভার ডাই নর কজ ডেথ, রেজিস্ট ডেথ টু ডেথ। এটা কি করে হয়?
স্মৃতিবাহী চিরচেতনা, মৃত্যুভেদী স্মরণ শক্তি। আমি যদি আমার আগের দিনের, আজকে আমি বেঁচে আছি, গতকালকের সবটুকু পুঙ্খানুপুঙ্খ ভাবে মনে রাখতে পারি, এবং এইভাবে পিছাতে পিছাতে আমি যদি তার আগের দিন, তার আগের দিন, তার আগের দিন, তার আগের দিন, এইভাবে যদি আমি মনে করতে 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 স্মৃতিবাহী চেতনা আনতে আনতে এমন একটা পর্যায়ে আমি পৌঁছাতে পারি, আমার সেই অনুশীলনের দ্বারা, ইষ্টপ্রাণতার দ্বারা, আদর্শ কেন্দ্রিকতার দ্বারা, যে আমি আমার জন্ম মুহূর্তের কথা মনে করতে পারি, আমি আমার গর্ভ অবস্থার কথা মনে করতে পারি, এমনকি আমি আমার পূর্ব জন্মের কথাও মনে করতে পারি। এটাকে আমরা জাতিস্বর তত্ত্ব বলি। কিন্তু এই জাতিস্বর কি করে হয়, কেন হয়, কার ক্ষেত্রে হয়, একথা বিজ্ঞান এখনো পর্যন্ত বলে উঠতে পারেনি। একমাত্র শ্রী শ্রী ঠাকুর বললেন যে একটা জিনিস, সুশীলদাকেও যে গবেষণা করতে দিয়েছিলেন, সুশীলদা কিন্তু এইটা মানে গবেষণা করে দেখলেন যে যে কয়েকজন সমগ্র ভারতবর্ষ চষে ফেলেছিলেন তিনি, যে কয়েকজন জাতিস্বরকে তিনি পেয়েছিলেন, তাদের মধ্যে শান্তি দেবী অন্যতম, আরো কয়েকজন, তারা পূর্বজন্মে প্রত্যেকেই ভক্তিমান বা ভক্তিমতী ছিলেন, অর্থাৎ ঈশ্বর বিশ্বাস তাদের অচল ছিল। ইষ্টনিষ্ঠ জীবন যাপন করলে জাতিস্বর তত্ত্ব মানে জাতিস্বর হতেও পারে, অর্থাৎ জাতিস্বর যারা, তারা পূর্বজন্মে অবশ্যই ইষ্টনিষ্ঠ ছিল, এইটুকু কিন্তু সিদ্ধান্তে আসতে পেরেছিলেন। তাই আদর্শ কেন্দ্রিকতা, এককেন্দ্রিকতা, এগুলো কিন্তু খুব দরকার। এই বিষয়টা নিয়ে প্রচুর কথা আমরা সুশীলদার জীবনে পাই। তার জাতিস্বর তত্ত্ব নামে একটি বই আছে, সেই বইটা যদি আমরা পড়ি তো আমরা কত কিছু যে জানতে পারি তার ঠিক নেই। হ্যাঁ, জাতিস্বরের কথা, বইটির নাম জাতিস্বরের কথা। তো যাই হোক, সেই বিষয়টা যেমন আমাদের স্মৃতিবাহী চিরচেতনার মাধ্যমে আসে, আবার তেমনি আত্মার গতিশীলতা। এই আত্মা তো চিরগতিশীল, সে একটি দেহ ত্যাগ করলে অপর একটি দেহ খুঁজে বেড়ায় অবস্থান করার জন্য। সেই দেহটা পরবর্তী জন্মে কি হবে, আমার এই আত্মা, সেটা ছাগল, গরু, আরশোলা, টিকটিকি, নাকি গুয়ের পোকা হবে, নাকি একটি উন্নত মানব হবে, একটি ভক্ত প্রাণ ইষ্টনিষ্ঠ পুরুষ বা নারী হবে, তা নির্ভর করে আমার এই জন্মের ইষ্টময়তা, ইষ্ট প্রাণতা, আমার এই জন্মের যজন যাজন ইষ্টবৃত্তি, সস্তায়নী, সদাচার, আমার এই জন্মের কর্ম, তৈরি করে রাখা কর্মফল। আর এই কারণেই এই যে আধ্যাত্মিক সদাচার, এটার নামই আত্মা কোন আধারে গিয়ে পরবর্তী জীবনে আসবে, সেই সদাচার যদি আমরা ইষ্টকে ধরে আত্মিক সদাচার যদি পালন করতে পারি, তবেই কিন্তু আমাদের সেই পরবর্তী জীবনটা তেমন আধার গ্রহণ করবে আমাদের আত্মাটা। এ বিষয়ে অনেক কথা আছে, আমরা এখন আরো কিছুটা বলবো, কিন্তু আবার হয়তো আরো কিছু বলার দরকার পড়বে। 1924 সালের এপ্রিল মাস শ্রী শ্রী ঠাকুর এসেছেন কলকাতায়। প্রথমে ওঠেন হরিতকি বাগানের বাড়িতে, পরে তিনি মানিকতলা স্ট্রিটের একটি বড় ভাড়া বাড়িতে উঠে আসেন। ওই সময় সুশীল চন্দ্র বসু দেশবন্ধু চিত্তরঞ্জনের সঙ্গে দেখা করতে তার রসা রোডের বাড়িতে যান। সৎসঙ্গ থেকে এসেছেন শুনে দেশবন্ধু বিশেষ আগ্রহের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কথা জিজ্ঞাসা করেন। ঠাকুর কলকাতায় আছেন শুনে তিনি সেই দিনই তার সঙ্গে দেখা করতে চান, কিন্তু একটি বিশেষ সভা থাকায় তিনি সেদিন দেখা করতে পারেননি। পরে সিরাজগঞ্জ কনফারেন্স থেকে ফিরে তিনি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করেন। 1924 সালের 14ই জুন
দীক্ষা হয় দেশবন্ধুর। সুশীল চন্দ্রের সান্নিধ্য পেতে সব সময় তিনি উৎসুক ছিলেন। ঠাকুরের কথা, আশ্রমের কথা সমস্ত মন দিয়ে শুনতেন, বুঝতেন। পরবর্তীতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শ্রী শ্রী ঠাকুরের এক একনিষ্ঠ ভক্ত হয়ে উঠেছিলেন। 1925 সাল 23 মে মহাত্মা গান্ধী হিমায়তপুর আশ্রমে আসেন। এই সময় সান্তাহার স্টেশন থেকে একই কামরায় মহাত্মাজির সফর সঙ্গী ছিলেন সুশীল চন্দ্র। সুশীল চন্দ্রই মহাত্মাজিকে নিয়ে আশ্রম পরিদর্শন করান, কিন্তু তখন এতই ভিড় হয়েছিল যে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে গান্ধীজির সাক্ষাৎই মাত্র হলো, কিন্তু আলাপ আলোচনা কিছুই হলো না। এইভাবেই সুশীল চন্দ্র বসু আমাদের সেই তৎকালীন যারা ব্যক্তিবর্গ, চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী এবং আরো ব্যক্তিদেরকে এই হিমায়তপুর আশ্রমে নিয়ে এসে ঠাকুর দর্শন করিয়েছিলেন। এবং পুরো উদ্যোক্তা ছিলেন সুশীল চন্দ্র বসু। ঠাকুর মনে করতেন যে সুশীলদাকে দায়িত্ব দিলে তিনি ঠিক এই দায়িত্ব পালন করতে পারবেন, একেবারে সেই রামচন্দ্রের হনুমানের মতন, যা বলবেন উনি ঠিক সেটাই করে দেবেন। পরবর্তীকালে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য এবং সুশীল চন্দ্র দুজনের উদ্যোগে সুভাষচন্দ্র বসুর সঙ্গে দেখা করতে যান তারা দুজনেই। সেই সুভাষচন্দ্র বসু, যিনি মান্দারিন জেল থেকে মুক্তি পাবার পর নেতাজি সুভাষ আশ্রমে এসেছিলেন, তাকেও সমস্ত প্রতিষ্ঠান ঘুরে দেখান সুশীল চন্দ্র। ঠাকুরের ভাবধারা, কর্মযোগ্য, সমাজ সংস্কার ইত্যাদি বহু বিষয়ে আলোচনা করেন তিনি। সব দেখে শুনে সুভাষচন্দ্র বলেন, আশ্রম বলতে লোকে অবিবাহিত সংসার বিভাগীদের স্থান বোঝে। গৃহী হয়ে আশ্রম জীবন যাপন করার দৃষ্টান্ত এ যুগে আপনারাই প্রথম দেখাচ্ছেন। পরিবার পরিজনের ভার নিয়ে অভাব অভিযোগের ভিতর দিয়ে আপনারা যদি এভাবে এগিয়ে যেতে পারেন, তাহলে গার্হস্থ আশ্রমের আদর্শ রূপ আপনারা মানুষের সামনে তুলে ধরতে পারবেন। আর সুশীলদা আর কেষ্টদা যখন সেই এলগিন রোডের বাড়িতে, সুভাষচন্দ্রের এলগিন রোডের বাড়িতে যান, তখন সুভাষচন্দ্র বলেছিলেন, শ্রী শ্রী ঠাকুর আপনাদের যে পথে পরিচালিত করছেন সেটাই সর্বকালের সর্বমানবের পথ, এতে কোনো সন্দেহ নেই। বৈদেশিক শাসন থেকে ভারত যখন মুক্তি লাভ করবে, তখন তাকে এই পথই অনুসরণ করতে হবে। আমরা জানি যে সুভাষচন্দ্র বসু যদি তার সেই অন্তরীণ জীবনযাপন থেকে যে তিনি তার মহা নিষ্ক্রমণ ঘটেছিল, তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে চলে গিয়েছিলেন, যদি তিনি ঠাকুরের দীক্ষাটা নিয়ে যেতে পারতেন, তাহলে হয়তো আজ তার এমন পরিণতি, তাকে নিয়ে যে সংশয়, তার জীবন নিয়ে যে সংশয়, জীবদ্দশা নিয়ে যে সংশয়, তা মনে হয় তৈরি হতো না। সুভাষচন্দ্রের মা, বাবা, দাদা, বৌদি সকলে দীক্ষিত ছিলেন এবং সুভাষচন্দ্র অন্তরে অন্তরে শ্রী শ্রী ঠাকুরকে গুরু বলেই মেনেছিলেন। আজও যদি আমরা এলগিন রোডের বাড়িতে যাই, সুভাষের ঘরে আমরা শ্রী শ্রী ঠাকুরের ছবি দেখতে পাবো, কিন্তু ওই একটা ফাঁক পড়ে গেছিল।
অত বড় নেতা সবসময় পুলিশের চোখে চোখে থাকতো তো, দীক্ষা নেওয়ার মতো সুযোগ তার হয়ে ওঠেনি। তাই বোধহয় আজ ভারতবর্ষের সব থেকে জনপ্রিয় নেতা, সব থেকে সৎ, সব থেকে কর্মঠ, সব থেকে দেশপ্রেমী নেতাকে আমরা সঠিকভাবে পেলাম না। আজকে তিনি যদি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতেন, স্বাধীন ভারতবর্ষের, হয়তো ভারতবর্ষের চিত্রটাই বদলে যেত, হয়তো ভারতবর্ষ কখনো ভাগই হতো না, টুকরো টুকরো হতো না, হয়তো ভারতবর্ষ আজ এ বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ কেন্দ্রিক দেশ বলে বিশ্বের দরবারে পরিগণিত হতো। শ্রী শ্রী ঠাকুর তার কথা, তার অপর ভক্ত চিত্তরঞ্জন দাস, তিনিও কিন্তু যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তিনিও বায়ু পরিবর্তনের জন্য চলে যাবেন কার্শিয়াং, কিন্তু ঠাকুর বলেছিলেন, দাসদা এখানে কিছুদিন থেকে গেলে হয় না? চিত্তরঞ্জন দাসদা তিনি কিন্তু থাকতে ইচ্ছুক, কিন্তু তার স্ত্রী বড়ই চঞ্চল, কার্শিয়াং তাকে যেতেই হবে। যাই হোক, তিনি যখন কার্শিয়াং এর উদ্দেশ্যে রওনা হচ্ছেন, যখন তিনি সেই মোটর গাড়িতে উঠে পড়েছেন, শ্রী শ্রী ঠাকুর এসে সেই মোটর গাড়ির কাঁচের সামনে দাঁড়িয়ে আবার বলেছিলেন, দাসদা থেকে গেলে হয় না? পরমপিতা আমাদের বাঁচাতে চান, তিনি ইঙ্গিত দেন, কিন্তু আমরা ক্যালকুলেশন বুঝতে পারি না। চিত্তরঞ্জন দাস তিনি চলে গেলেন কার্শিয়াং। এই কার্শিয়াংয়ে কিন্তু মৃত্যু ঘটে। তাই পরমপিতা আদেশ তিনি যেভাবে দেন, যার মাধ্যমে দেন, সেটা আমাদের অবশ্যই ধরে নিতে হয়। ঠাকুর বলছেন না যে যদি আমার হাতে হ্যান্ডেল তুলে দিতে না পারে তাহলে আমি কিছুই করতে পারি না, আমার হাতে হ্যান্ডেল তুলে দিলে আমি তার ঠিকুচি কুষ্ঠি ওলট পালট করে দিতে পারি। তার মানে আমাদের সত্তা, আমাদের অন্তরের আকুতি, তার প্রতি আমরা যে নিবেদিত তার প্রতি, সেই নিষ্ঠা সমস্তটা সহ ঠাকুরকে সমর্পণ করতে হয়। আমি নই, ঠাকুরই সব। এই চিন্তাধারায় চললে ঠাকুর বলছেন যে পরমপিতা তাকে ঠিক বাঁচিয়ে দেন। এই চিত্তরঞ্জন দাসদাও কিন্তু বেঁচে যেতেন যদি তিনি সেই ঠাকুরের কথা শুনে কার্শিয়াংয়ে না চলে যেতেন। আসলে চিত্তরঞ্জন দাস দাদা নিজে যেতে চাননি, তারও ইচ্ছা ছিল পাবনা হিমায়তপুর আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের সাথেই থেকে যাওয়ার, কিন্তু তার পরিবারের জোরাজুরিতে, ডাক্তার বলেছিলেন বায়ু বদল করতে কার্শিয়াং যেতে, সেই কথাকে মান্যতা দিয়ে তার পরিবার জোরাজুরি করেছিল, তাই তিনি বাধ্য হয়েছিলেন। এবং তার শেষ দিনগুলিতে কার্শিয়াংয়ে চিত্তরঞ্জন দাস দাদার মুখে একটা কথাই বারবার শোনা যেত, আমি পাবনা যাব, আমি পাবনা যাব। ঠাকুরের কাছে ফিরতে চেয়েছিলেন তিনি, ঠাকুরের চরণতলে আসতে চেয়েছিলেন তিনি, ঠাকুরের কাছ থেকে দূরে থাকাটা তার হয়তো সহ্যই হচ্ছিল না। কলকাতা থেকে কোনো মানুষ কার্শিয়াং গিয়ে চিত্তরঞ্জন তুমি একবার পাবনা হয়ে যেতে পারবে, তুমি পাবনা হয়ে কলকাতায় ফিরতে পারবে, এতটাই আকুতি তার মধ্যে তৈরি হয়েছিল। এবং চিত্তরঞ্জন দাস দাদার শেষ দিনগুলিতে তিনি সম্পূর্ণ আমিষ আহার বর্জন করেন, সময় মতো প্রার্থনা করতেন,
এক দাদা তার সাথে দেখা করতে আসে, তাকে চিত্তরঞ্জন দাসদা বলেছিলেন যে এবার তুমি এসো, আমার নামের সময় হয়েছে। অর্থাৎ সঠিক সময়ে, যথা সময়ে সেই উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ তিনি করার চেষ্টা করতেন। তার মতন মুখ কেবলমাত্র দাসদাই বুঝেছিলেন এবং তা পরিপালন করার চেষ্টা করতেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে চিত্তরঞ্জন দাসদাও সেই ঠাকুরের ইঙ্গিত বুঝতে পারেননি। তার পরিবার, ঠাকুরের ইচ্ছে ছিল না তাকে যেতে দেওয়ার, তারা চলে গিয়েছিলেন। আর চলে গিয়েছিলেন বলেই এই ইহলীলাও সাঙ্গ হলো তার। তাই ইষ্টের নির্দেশ, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, আর যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। ইষ্ট নির্দেশ যেটা হয় তার থেকে যেন তিল মাত্র বিচ্যুতি না ঘটে আমাদের জীবনে। কেননা তিনি আমাদেরকে কখনো বিপদের কথা বলে আমাদের আটকান না। বিপদের কথা হবে, তোমার বিপদ হবে, এ কথা বললে আমরা আটকে যাব হয়তো, কিন্তু তাতে আমাদের মনে ভয় হবে, হয়তো ক্ষোভও হবে যে আমার এত বড় একটা কাজ ছিল, আমাকে আটকে দিলেন, আমার কত লস হয়ে গেল। এই ধারণা যেন না হয়, তাই তিনি শুধু ইঙ্গিত দেন। আজ আচার্য পরম্পরাও ইঙ্গিত দেন, আমরা সেই ইঙ্গিতটা যেন বুঝে চলি, নইলেই কিন্তু আমাদের জীবনে বিপর্যয় বিধ্বস্তি চলে আসে। সুশীল চন্দ্র বসু দাদার লেখনীতে ছত্রে ছত্রে আমরা কিন্তু শ্রী শ্রী ঠাকুরের এই দর্শন তত্ত্ব পাই। যাই হোক, আজ আমাদের সময় শেষ হয়েছে, 2 মিনিট বেশি নিয়ে নিলাম। আমরা পরবর্তী দিনেও আমাদের সুযোগ দিলে আবারও সুশীল চন্দ্র বসু দাদাকে নিয়েই আমাদের কথা এগোবো। জয় গুরুমা। জয় গুরু, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। এই কথাটা বলে লজ্জা দেবেন না, আপনারা করছেন, আমরা ধন্য। সুযোগ না, প্রতি শনিবারই আপনাদের জন্য বরাদ্দ রাখা আছে, আপনারা যদি করেন আমরা ধন্য হব। অপূর্ব আলোচনা আমরা শুনলাম আজকে সুশীল চন্দ্র বসু তার কথা। শ্রী শ্রী ঠাকুরকে তিনি একটা ঘড়ি দিয়েছিলেন, কিন্তু সেই ঘড়ি বারবার হারিয়ে যাওয়া সত্ত্বেও অনুতপ্ত হয়ে বারবার ধরে ফেরতও এসেছিল। এই হচ্ছে তার লীলা। এটা খুব সুন্দর করে আমার সুশীলচন্দ্র বসু দাদা লিখেছিলেন, এবং ঠাকুরের ঘড়ি বলেই বারবার এটা ফেরত এসেছিল। পরম পিতার ভক্তের মঙ্গলের জন্য ভক্ত দিয়েই কাজ করেন, তার ভক্তকে কাজ করিয়ে নেন। আমাদের নামের মাধ্যমে যে মৃতপ্রায় মানুষ বেঁচে ওঠে, শ্রী ঠাকুর যে বীজ মন্ত্র দিয়েছে, এই নামের মাধ্যমে অনেক মানুষ মৃতপ্রায় ব্যক্তিও বেঁচে ওঠে, তার সুন্দর সুন্দর ঘটনা বলেও আমাদের সমৃদ্ধ করলেন। আমাদের জীবাত্মার মৃত্যু নেই, তাই ইষ্টনিষ্ঠ জীবনযাপন করলে আমরা জাতিস্বর হতে পারবো। শ্রী ঠাকুর বললেন আধ্যাত্মিক সদাচার মেনে চললে পরবর্তী জীবনেও সেই আধার নিয়ে আমাদের জন্মগ্রহণ হয়। পরমপিতা সবাইকে বাঁচাতে চান, কিন্তু সবাই বুঝতে পারে না তার ইঙ্গিত, ফলস্বরূপ খুব খারাপ হয়। তার পঞ্চনীতি মেনে চলতে হবে এবং তার ইষ্ট নির্দেশ যদি আমরা মেনে চলি, সেটাই আমাদের ধর্ম। আর না মেনে চললে যে কি ফল হয় তা আমরা অনেকের জীবনে দেখেছি। আমার চিত্তরঞ্জন দাস দাদার কথাও শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আতুর চরণে আপনাদের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। এই কাতর প্রার্থনা দয়ালু রাঙার আতুর চরণে। জয় গুরু। আপনার প্রতি সময় শনিবার যদি সময় দেন আমরাই ধন্য হব। জয় গুরু।